সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামীকাল 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে সারা দেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার খবর পেতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট করে জানান, এবং আপনার জেলার আবহাওয়া কেমন ছিল আজকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো প্রথমত আমি আপনাদেরকে বলবো যে আর কি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সেটা তো জানিয়ে দেব, এবং আরও বিগত কয়েক দিনের আবহাওয়া কেমন থাকবে, শুষ্ক থাকবে, তার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিবর্তন হতে চলেছে, রাতের তাপমাত্রা কমে দিনের তাপমাত্রা বাড়তে চলেছে, সেটাও কিন্তু আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব। তো এখন দুপুর 2টোর সময় আমি ভিডিওটা করছি। তো এখন কলকাতার তাপমাত্রা, বর্তমান তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30 ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা, এবং ঢাকার তাপমাত্রাও কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ঢাকা এবং কলকাতার তাপমাত্রা কিন্তু একই রয়েছে এই সময়। তাছাড়াও বরিশালের তাপমাত্রা এখানে দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 30 ডিগ্রি, কুমিল্লা 29 ডিগ্রি, মেহেরপুর 29 ডিগ্রি, খড়গপুর 30 ডিগ্রি। এইরকমভাবে কিন্তু তাপমাত্রা রাজশাহী 20 ডিগ্রি 28 ডিগ্রি, মালদা 29 ডিগ্রি, রংপুর 28 ডিগ্রি, শিলিগুড়ি 27 ডিগ্রি। তো এইরকমভাবে 27 ডিগ্রি, 28 ডিগ্রি, 29 এবং 30 ডিগ্রির আশেপাশেই কিন্তু তাপমাত্রা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গারই কিন্তু রয়েছে। তো আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে এক নজরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের জলীয় বাষ্প কিন্তু ঢুকছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চীন সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর কারণে এই সাগর দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে তার জলীয় বাষ্প কিন্তু ঢুকছে। এই জলীয় বাষ্পর কারণে হয়তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে জলীয় বাষ্প ঢুকলেও সেরকম বৃষ্টি বা কোনো নিম্নচাপ আশা করা যাচ্ছে না। তো আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা কিন্তু কলকাতার 19 ডিগ্রি, ঢাকার 19 ডিগ্রির আশেপাশে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে। তো আগামীকালে বৃষ্টিপাত যদি আমরা লক্ষ্য করি বৃষ্টিপাত সেকশনে গিয়ে, তো বৃষ্টিপাত কোথায় কেমন হবে, তো আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত কোথাও সেরকম বৃষ্টিপাত একদমই নেই। কোথাও হালকা মাঝারি কোনো প্রকার বৃষ্টি কিন্তু আগামীকাল থাকছে না। একদম শুষ্ক আবহাওয়া থাকবে, এবং সারাদিন রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ কিন্তু আগামীকাল থাকতে চলেছে। আর যদি আমরা লক্ষ্য করি যে আগামীকাল মেঘযুক্ত আকাশ কোথায় কেমন থাকবে, তো মেঘলা আকাশ কিন্তু আগামীকাল কোথাও সেরকম দেখতে পাচ্ছি না। একদম খুব সুন্দর, একদম ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ কিন্তু আগামীকাল থাকতে চলেছে। কোথাও সেরকম মেঘ কিন্তু আগামীকালও থাকছে না। হালকা মেঘ 2টোর দিকে একটু হলেও এই জায়গাটাতে একটু মেঘের একটা আস্তরণ দেখা দিচ্ছে। শান্তিপুর, বর্ধমান, তার সঙ্গে সঙ্গে যশোর, এদিকে মেহেরপুর, কাটুয়া, তার সঙ্গে সঙ্গে আরামবাগ, চণ্ডীগড়, কলকাতা, এই যে সাতক্ষীরা, এই জায়গাতে একটা হালকা মেঘের কিন্তু একটা আস্তরণ দেখা দিচ্ছে। তবে এই মেঘ থাকলেও এই মেঘে কোনো প্রকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আগামীকাল কোথাও সেরকম বৃষ্টি হবে না। যদি কুয়াশা লক্ষ্য করি যে কুয়াশা আগামীকাল কোথায় কেমন থাকবে, তো কুয়াশার দিকটা যদি আমরা সেকশানে চেক করি, তো কুয়াশাও কিন্তু সেরকম একদমই কুয়াশা কোথাও সেরকম থাকছেই না। একদম কুয়াশা মুক্ত কিন্তু আকাশ থাকবে। সকাল থেকেই কিন্তু কুয়াশা মুক্ত আকাশ থাকবে। কোথাও সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই নেই। শুধুমাত্র আগামীকাল বৃহস্পতিবার বলে নয়, শুক্রবারও কিন্তু কোনো প্রকার কুয়াশা থাকছে না, শনিবারও কোনো প্রকার কুয়াশা থাকছে না, এবং বৃষ্টিপাত কিন্তু এখন আপাতত দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গের কিছু জায়গাতে, যেমন উত্তরবঙ্গের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ এই যে পাকিস্তান এবং এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে পাকিস্তানের আশেপাশে জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। এর কারণে জলীয় বাষ্প আসার কারণে হয়তো উত্তরবঙ্গের
দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এই জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জায়গাতে হালকা একটা বৃষ্টির আনাগোনা কিন্তু 0.1 মিলিমিটার কিন্তু দেখা যাচ্ছে। তো শিলিগুড়িতে এইখানে হালকা কিন্তু একটা বৃষ্টির আনাগোনা দেখা দিচ্ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে দার্জিলিং, এখানে হালকা একটা বৃষ্টির আগামীকাল একটা আঁচ দেখা দিচ্ছে। তবে এই বৃষ্টিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটোর দিকে একটা বৃষ্টির আনাগোনা থাকছে। দার্জিলিং, তার সাথে সাথে এই দার্জিলিংয়ের আশেপাশে গ্যাংটক এবং শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে কিন্তু একটা বৃষ্টির আস্তরণ থাকছে। তবে সেই বৃষ্টি কোনো প্রকার কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হবে না এবং সেই বৃষ্টি খুব একটা ভারী হবে না। তবে শুক্রবারের দিকে কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানে কিন্তু একটা বৃষ্টির প্রকোপ থাকছে। বৃষ্টি ভালোই বৃষ্টি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং, তার সাথে সাথে দার্জিলিং, এখানে কার্শিয়াং, তার সঙ্গে সঙ্গে এখানে উদালবাড়ি, তার সঙ্গে সঙ্গে সামথি, তার সঙ্গে সঙ্গে জায়গন, তার সঙ্গে সঙ্গে টিন্ডু, এগুলো ভুটানে পড়ছে। শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ির উত্তরের যে জায়গাগুলো, এই জায়গাটাতে কার্শিয়াং, দার্জিলিং, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, গ্যাংটক, এই জায়গাতে কিন্তু একটা ভালো মাঝারি বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন। হালকা থেকে মাঝারি কিন্তু একটা বৃষ্টিপাত দেখা দিচ্ছে আগামীকাল। তবে এই বৃষ্টির কারণে বাংলাদেশের উত্তরের যে জায়গাগুলোর, কুচবিহারের উত্তরের অংশ, এই জায়গাটাতে কিন্তু একটা বৃষ্টির আনাগোনা দেখা দিবে। বাংলাদেশে সেরকম বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর কারণে হয়তো পাঁচগড়ে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে দেখা দিচ্ছে এখানে। তবে সেরকম বৃষ্টি কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু হবে না। তো বৃষ্টি আগামীকাল কোথাও সেরকম নেই। শুক্রবার একটু হলেও বৃষ্টি হতে পারে, বা আগামীকাল রাত্রের দিকে কিন্তু একটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, শিলিগুড়ি এই জায়গাতে হালকা একদম মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে দার্জিলিংয়ের আশেপাশে এই জায়গাতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং সঠিক একটি ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি। ধন্যবাদ।